আইডিয়া। হ্যাঁ, কালকে কালকে একটা ভালো দেখে ফটোগ্রাফার ডাকা হবে। ফটোগ্রাফার? কেন? কেন? ওফ, মামিমুনি তুমি বলো, আমাদের বাড়িতে গোটা পরিবার নিয়ে মানে দাদু, গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে একটা কোনো ভালো ছবি আছে? না। নেই তো? ব্যাস, তাহলে কালকে একটা ফ্যামিলি ফটোগ্রাফ তোলা হবে। সেচি বেশ তো, এ তো খুব ভালো কথা। সত্যি বাবা মার সঙ্গে আমাদের কারোই একসাথে কোনো ছবি নেই, এটা খুব ভালো প্রস্তাব। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যে ফটোগ্রাফারের কি কোনো দরকার আছে? মানে আমার কাছে তো ডিজিটাল ক্যামেরা রয়েছে, তো সেটাতে যা ইচ্ছে যত ইচ্ছে ছবি তোলা যায়। এটা ভালো। হ্যাঁ, ঠিক বলেছিস। এই শোন, এদিকে আয়। কেন? না, না, দাদা, এদিকে আয়। ছবিটা তুলবে কে? তুই এটা হাসি কি হলো? ও ছবি তুলতে পারে না? দাদা বাবা, রিস্ক নেওয়া যায় না, রিস্ক নেওয়া। এই রিস্কের কি আছে? রিস্কের কি আছে? আমি যথেষ্ট ভালো তুলেছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো ছবি তুলিস। স্কন্দ কাটা কবন্দদের। স্কন্দকাটা কমন দেবে। হ্যাঁ, আমার তোলা ছবিতে তোকেও মানুষের মতো দেখতে লাগে, বুঝলি? যা বলেছিস, যা বলেছিস একদম ঠিক। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। সেজন্যই তো তোর তোলা আমার যে কটা ছবি আমি ইন্টারভিউতে পাঠিয়েছি সব কটাতে আমাকে রিজেক্ট করে দিয়েছে। কি হচ্ছে কি? আরে তোরা কি শুরু করলি? বাজে কথা বলছে, বাজে কথা বলছে। আমার তোলা ছবির জন্য তোমাকে রিজেক্ট করে দিয়েছে। আরে 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 ইন্দ্র, কি হচ্ছেটা কি? দেখো, আমি এমনিতেও তোমাকে ছবি তুলতে দিতাম না। কেন? তোমাকে ছাড়া আমিও ছবি তুলবো না। থ্যাংক ইউ বৌদি। বাবা বাঁচা গেছে, অন্তত আর গলা কাটা ছবি হবে না। ঠিক আছে, কাউকে ছবি তুলতে হবে না, আমি আছি কি করতে। হ্যাঁ, আমি সবার সুন্দর করে ছবি তুলবো। মা, সে আবার কি কথা? তাহলে তুমি থাকবে কি করে ছবিতে? তোমায় ছাড়া কি আমাদের পরিবারের ছবি সম্পূর্ণ হয় নাকি? তাই ছোট মা, এইটা তুমি একদম ঠিক কথা বলেছো। বলিনি বল? দেখো, যেই ছবি তুলুক না কেন তারই তো ছবি থাকবে না মাঝখান থেকে। অত চিন্তা কেন করছিস তুই? ওই তো ফটোগ্রাফার আসবে, সেই সবার ছবি একসাথে তুলবে, ওটাই ঠিক। ইমন ঠিকই বলেছে। আমি সবসময় ঠিকই বলি। হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেল। ফটোগ্রাফার আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। একটা ভালো ফটোগ্রাফারের সঙ্গে কন্ট্যাক্ট কর, বুঝলি? আর বেশি দেরি করলাম নেই, কালকেই সন্ধ্যেবেলা ডেকে নে। হ্যাঁ, দেরি করে লাভ নেই দাদা, তুই ফটোগ্রাফারের সঙ্গে কন্ট্যাক্ট কর, আমি দাড়ি ট্রিম করতে যাচ্ছি। ট্রিম করে ট্রিম 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 আমাকে ট্রিম না, আমার তো নেই, চুলটা লম্বা হয়ে গেছে, আমিও ট্রিম করে। আরে কালকে কখন বললে এই ফটোগ্রাফার আসবে? বললাম তো সন্ধ্যেবেলা। এই তাহলে তো অনেক দেরি হয়ে গেছে। আমাকে তো এখন থেকে সাজগোজ শুরু করতে হবে নাকি? অনেকক্ষণ? আমি যাই। রজনী, আরে রজনী, আমার চাটা কে দেবে? বাহ, সকালবেলাতে দেখছি বেশ শান্তির বাতাবরণ বিরাজ করছে। এটা কিছু করি? হ্যাঁ, না, এখন আর তোমাকে দয়া করে কাঠি করতে হবে না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মা শোনো, আমি অফিস বেরোচ্ছি, ফেরার সময় তোমাদের কিছু চাই নাকি? হ্যাঁ, ওই গোটা কতক ইনল্যান্ড লেটার আনিস তো বাবা, ফুরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ইনল্যান্ড। থামা, এই, তোমার দ্বারা আর কিছু হবে না। কেন? তুমি সেই সেকেলেই রয়ে গেলে। কি এগুলো? হ্যাঁ, রেডিও ট্রানজিস্টার, ইনল্যান্ড লেটার ফেটার, একটু মডার্ন হতে হবে না? মডার্ন। ইন্দ্র। হ্যাঁ হ্যাঁ, তোমারই বা দোষ কিসের? ওই যে বসে আছে ওইদিকে, এই যে, কি ব্যাপারটা কি? তুমি ঠাম্মাকে একটা মোবাইল ফোন কিনে দিতে পারছো না? আমি তো এই, তোকে বারণ করলাম না? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? কি ঠাম্মা, কি ব্যাপারটা কি বলো তো? কেন? দাদু তোমাকে ভালোবাসে? হ্যাঁ, বাসে। আর তোমাকে এখনো পর্যন্ত একটা মোবাইল ফোন কিনে দিতে পারলো না।
বাবু, ওই ফোনে ওই অর্ধেক কথাই আমি বলতে ভুলে যাই। তার থেকে বসে বসে ভেবে ভেবে চিঠি লিখলে অনেক কথা মনে আছে। কেমন লেখা যায়? ঠিক বলেছে। এই তোরা আমাকে চাই, তোরা দুজনে আই। তোরা একটু ওনাকে জিজ্ঞাসা করতো যে এখনো কাকে উনি এত চিঠি লেখেন। কি? আমি তোমাকে না জানিয়ে ব্যাস, ব্যাস, ব্যাস। এই তো বেশ শান্তিতে ছিলে, এখন আবার কেন মহাভারত শুরু করছো? এমনি আমার দেরি হয়ে গেছে, আমি চলি। ঠাম্মা, কি? কাকে চিঠি লিখতে? আমি ওনাকে না বলে না জিজ্ঞেস করে আমি কাকে চিঠিটা লিখবো সেটাই বলতে হবে তো। ওরে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড, আমি তোমার সাথে যাবো। ওই লাস্ট কথাটা বলে ফেলি। না, আবার কি? ঝগড়া না, এই সন্ধ্যেবেলার ব্যাপারটা। ও, হ্যাঁ। তোমরা দুজনে কিন্তু বেশ ভালো হয়ে রেডি টেডি হয়ে থেকো সন্ধ্যেবেলা। কেন না, আজকে কোথাও বেরোবার ব্যাপার আছে নাকি? না, এই কি হয়েছে জানো বাবা, হ্যাঁ। আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে একজন ফটোগ্রাফারকে ডাকা হচ্ছে, বুঝলে? ওই বাড়ির সবার ইচ্ছে যে সবাই মিলে বেশ একটা ফ্যামিলি ছবি তুলবে। বাহ বাহ বাহ, খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যালো, তাহলে ব্যাস সেরকমই কথা থাকলো। তোমরা এখন থেকেই রেডি হওয়া আরম্ভ করে দাও, তাহলে গিয়ে যদি সন্ধ্যেবেলায় রেডি হতে পারো আর কি। আর হ্যাঁ শোনো, দাদুকে একটু ভালো করে পারফিউম লাগিয়ে দিও, ছবি ভালো উঠবে। এই ইন্দ্র, কি বলছিল রে? শুনবে, বলছিল যে তোমার গায়ে নাকি সাংঘাতিক দুর্গন্ধ হয়েছে। হ্যান্ডসাম বলছিল। হ্যাঁ, আমি? হ্যাঁ, উনি বলছিলেন? হ্যাঁ, অনেক হয়েছে, হ্যাঁ। এই বয়সেও যা মেনটেন করেছো তুমি। চলো, চলো, ওহ, অফিসে এক সেকেন্ড দেরি হয়ে যাচ্ছে, দাঁড়াও না, চলো। এক সেকেন্ড দাঁড়াও না। না, দেরি হয়ে যাচ্ছে বলছি। না, এক সেকেন্ড, চলো। টাটা, টাটা, টাটা। ঠিকই বলেছে, আমি হ্যান্ডসাম। কি গো, আজ একেবারে খুব হাসি খুশি দেখছি। কিছু ইন্টারেস্টিং ঘটেছে বোধ হয়। মনে পড়ে গেল, কি মনে পড়ে গেল? সেই বিয়ের সম্বন্ধর জন্য তো ওই ছবি দরকার হয়। তাই আমার বাবা স্টুডিও থেকে লোক আনা করালো বাড়িতে। কি সুন্দর ছবিটা উঠেছিল গো, সেই না দেখে সেই ছবিওয়ালা কি বলবো, তার তো মাথা একেবারে ঘুরে গেছে। সেই সব নিজে একেবারে সম্বন্ধ পাঠিয়ে দিল। তাই না দেখি আমার বাবা কাকারা একেবারে রেগে আগুন। কেন? বলে কি না, হ্যাঁ, কায়েতের বাড়ি থেকে সম্বন্ধ আছে। এ বাবা, এত বড় একটা খবর তুমি এতদিন ধরে আমার কাছে চেপে রেখেছিলে। তা গিন্নি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করো। কি? আমি বলছি কি যে সেই ভদ্রলোককেও কি তোমার মনে ধরেছিল? বাজে কথা বললো না তো। লোকটা তো কালো কালো কাপড়ে সব ঘোমটা দিয়ে আমার ছবি তুললো, তাকে ভালো করে দেখতেই পাইনি। ও, কি আফসোস। না, আমি বলছিলাম কি যে সে ভদ্রলোকের মানে চেহারাটা কি এখনো তোমার মনের মধ্যে গাঁথা আছে নাকি? কথা বলে আমার ভগবান। মুখটা বাংলার পাঁচের মতো কেন? স্মাইল করো। 1 2 3